নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে চিকেনের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করব, একদম অন্য রকম মশলায় আর অন্য রকম পদ্ধতিতে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আর চিকেনের এই রেসিপিটা দিয়ে গরম ভাত হোক বা রুটি, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস, পরোটা, যে কোনো কিছুই তোমরা খেতে পারো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। প্রথমেই আমি ছোট সাইজের 3-4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি, তার কারণ এই পেঁয়াজটা বেটে নেব। পেঁয়াজগুলো মিহি করে বেটে নেব। আর এই দিকে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। ধনেপাতাটাও কুচি করে নিয়েছি, ধনেপাতাটাও বেটে নেব। পেঁয়াজটা আলাদা করে বেটে রাখবো, আর ধনেপাতা, আদা, রসুন এগুলোকে একসাথে বেটে নেব। রসুনের থেকে আদার পরিমাণটা কম থাকবে। এখানে আমি নিয়েছি প্রায় 1.5 ইঞ্চ পরিমাণ আদা কুচি, আর রসুনটা আদার থেকে তুলনামূলকভাবে একটু বেশি নিয়েছি। আদা, রসুন আর ধনেপাতাটা রেখে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। এখানে কিন্তু তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। চলো এরপর এইগুলো পেস্ট করে ফেরত আসছি। প্রথমেই দেখো, আমি একটা বাটিতে পেঁয়াজটা আলাদা করে একদম মিহিভাবে বেটে নিয়েছি। কোনো রকম কিন্তু দানাভাব থাকলে রেসিপিটা ভালো লাগবে না। আর ওই মিক্সিং জারেই নিয়ে নিলাম আদা রসুন। আদা রসুনটা একটু বেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি। একদম দেখো মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর ওই মিক্সিং জারের মধ্যেই নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে টক দই। টক দইটা বাটিতে আর চামচে যেমন আমরা ফেটিয়ে নিই ওইভাবে ফেটানোর থেকে যদি এইভাবে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নাও, তাহলে কিন্তু পেস্টটা একদম স্মুথ হয়ে যায় আর দইটা ফেটে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকে না। টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর খুবই সামান্য পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়ো, কারণ মাংসের সাথে হলুদের ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। দইটা দেখো কম মনে হচ্ছে, এই জন্য বাকি যেটুকু দই ছিল সেই দইটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা চাইলে দইয়ের পরিমাণটা তোমাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়ে নিও। সুন্দরভাবে দইটা ফেটানো হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট হয়েছে। এরপর চলো চিকেনটা একটা পাত্রে তুলে নিই। আর এইভাবে দইটা নিয়ে নেওয়ার জন্য কিন্তু কোনো রকমভাবেই ফেটে যাবে না। একটা পাত্রে নিয়ে নিলাম ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেন। এখানে আমি 650 গ্রাম চিকেনের ব্যবহার করেছি। সেই পরিমাণ অনুযায়ী মশলা দেব। তোমরা যদি চিকেনের পরিমাণটা এরপর কমিয়ে বা বাড়িয়ে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিও। চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এখানে যেমন হলুদের গুঁড়ো লাগবে সেই বুঝে দিয়ে নিও, তার কারণ আমি যখন দইটা ফেটিয়ে নিয়েছিলাম তখনও সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম, সেটা বুঝে হলুদটা দিতে হবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সরষের তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। যেই পেঁয়াজটা বেটে রেখেছিলাম তার অর্ধেকটা এখন দিলাম, অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এরপর এগুলোকে খুব ভালোভাবে হাতে করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নেব যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। এইভাবে যদি চিকেনটা মেখে রাখা হয় তাহলে কিন্তু এর স্বাদ ও গন্ধ দুটোই ভীষণ ভালো হয়। খুব ভালোভাবে চিকেনটা মেখে নেওয়া হয়ে গেলে প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তোমাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে তোমরা বেশি সময় ধরেও রাখতে পারো, তবে মিনিমাম 30 মিনিট কিন্তু রাখতেই হবে। চিকেনটা এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য। এরপর ফেরত আসছি। প্রায় 40 থেকে 45 মিনিট হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সরষের তেল। রান্নাটা কিন্তু পুরোটাই সরষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের কেটে রাখা আলু।
রেসিপিটার মধ্যে আমি আলুর ব্যবহার করলাম, তবে আলু না দিলেও হবে। আমাদের বাড়িতে আলুটা কিন্তু খুব পছন্দ করে, এই জন্য আমি আলুটা দিয়েছি। আলুটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি, আর চিকেনটার মধ্যেই তুলে রাখলাম। এরপর আলু ভাজার পর যেটুকু তেল ছিল, এই তেলের মধ্যে কিন্তু আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিলাম। এখানে আমি আর তেলের পরিমাণটা বললাম না, তোমরা তোমাদের পছন্দ মতো তেলের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো বা আরও কমিয়েও নিতে পারো। সর্ষের তেল থেকে কাঁচা গন্ধ চলে গেছে, প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে চিনি। এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে। ফোড়নটা থেকে দেখো সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে দেখো পেঁয়াজের পরিমাণটা কিন্তু খুবই অল্প দিয়েছি। পেঁয়াজটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে বেশ লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দেখো সুন্দর একটা লালচে রং চলে এসেছে। ঠিক বেরেস্তার মতো করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ, যেই বাকি অর্ধেকটা ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে লালচে রং ধরা অবধি অপেক্ষা করব পেঁয়াজ বাটাটার মধ্যে। এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজগুলো কিন্তু বেশ অনেকটা নরম হয়ে যাবে। সুন্দর দেখো লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, রসুন, ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট। পুরোটাই দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। তোমরা বিশ্বাস করো, এইভাবে যদি রান্নাটা করো এর স্বাদ গন্ধ ভীষণ ভালো হয়। অনবরত নাড়াচাড়া করে মশলাটা দেখো কষিয়ে নিয়েছি। যদিও আমি রান্নাটার মধ্যে খুবই অল্প তেলের ব্যবহার করেছি, এই জন্য কিন্তু খুব বেশি তেল ছাড়ছে না, অল্প অল্প করে তেল ছাড়তে শুরু করেছে মশলাটার থেকে। এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে দিয়েছি। টক দইয়ের পেস্টটা তোমরা একবার দেখো কতটা স্মুথ হয়েছে। টক দইটা দেওয়ার সময় অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখবে, নইলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেম লোতে রেখে দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মশলার সাথে দইটা একটু কষিয়ে নেব। প্রায় আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। দইটা থেকে অল্প অল্প করে তেল ছাড়তে দেখো শুরু করেছে। সুন্দরভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধ যাতে একদম না থাকে এই দিকে একটু খেয়াল রেখো, কারণ মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি মেখে রাখা চিকেন। চিকেন আর আলু পুরোটাই কিন্তু একই সাথে দিয়ে দেব, আলাদা করে আর দেওয়ার দরকার নেই। চিকেন আলুটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা করে নেব। চিকেন থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে শুরু করবে। চিকেনের জলের মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে আসছি কিছুক্ষণ পর তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো এখনই বেশ অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করেছে। একবার করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এইভাবেই চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আর জলের ব্যবহার করব না। চিকেন থেকে যেই পরিমাণে জল বেরোবে সেই জলেতেই চিকেন খুব ভালোভাবে সেদ্ধও হবে, আবার কষানোও হয়ে যাবে। বারবার ঢাকনা দিয়ে আর ঢাকনা খুলে খুলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এরপর তোমাদের আমি একটা আলু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো আলু কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, তবে এখনও অল্প অল্প জল থেকে গেছে। এই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব, যাতে একদম শুকনো হয়ে যায় জলটা। চিকেনের তো অনেক রকম রেসিপি খেয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চিকেনের যখন পুরো জলটা শুকিয়ে গেছে, তারপর মিক্সির বাটিটা ধোয়ার সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর কিন্তু জলের ব্যবহার করব না। এই রেসিপিটা কিন্তু তোমরা চাইলে একদম জল ছাড়াও বানিয়ে নিতে পারো, তবে রেসিপিটা আমি একটু গ্রেভি রাখতে চাইছি, এই জন্য খুবই সামান্য পরিমাণে 1/2 কাপের মতো জল অ্যাড করেছি।
জল না দিলেও রেসিপিটা রেডি হয়ে যাবে। চিকেনের জলেই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যায়। সুন্দরভাবে যখন টকবগিয়ে ফুটে উঠেছে তখন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। বেশি গরম মশলার গুঁড়ো দেওয়া যাবে না, তাহলেও কিন্তু রেসিপিটা ভালো হবে না। তার কারণ গোটা গরম মশলা ফোড়নে ছিল। রেসিপিটা একদম রেডি। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো দুর্দান্ত একটা কালার এসেছে। আর তোমাদের আমি বলে বোঝাতে পারবো না রেসিপিটা কতটা ভালো হয়েছিল। তোমরা যদি না রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এখানে আমি রেসিপিটা একদম কষা কষা করেছি, এই জন্য এইরকম নামিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো একটু ঝোল ঝোল রাখতে পারো, তবে এই রেসিপিটা কিন্তু একদম পাতলা ঝোল ভালো লাগবে না, একটু গামাখো রাখতেই পারো। তোমরা এরপর তোমাদের পছন্দ মতো রেখে নামিয়ে নিও। রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।